এই পৃথিবীতে রহস্যময় স্থানের অভাব নেই। সেসব স্থানে রহস্যভেদ করতে পারেনি বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা। এরকমই জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত রহস্যময় অরণ্যটির নাম ওকিগাহারা। এর আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার। জঙ্গলে গাছের ঘনত্ব এতটাই বেশি যে একে সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র নামেও ডাকা হয়। এখানে প্রাণের অস্তিত্ব বিশেষ মেলে না। শান্ত নিরিবিলি হওয়ায় অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে এটি খুবই প্রিয় জায়গা, আর এটি আরও প্রিয় জায়গা আত্মহত্যাকারীদের কাছে। সমীক্ষা বলছে শুনশান এই অরণ্যে প্রায় প্রতি বছর শতাধিক জাপানি আত্মহত্যা করেন। সেই কারণেই এই জঙ্গলটির আরেক নাম আত্মহত্যার অরণ্য বা সুসাইডাল ফরেস্ট। বর্তমানে সেখানে পাহারার ব্যবস্থা থাকলেও বহু আত্মহত্যা প্রবণ মানুষ তাদের কার্যসিদ্ধি করতে সক্ষম হন। জাপানিদের বিশ্বাস এই জঙ্গলে প্রাচীন প্রেতাত্মারা বাস করে। জাপানি প্রাচীন গাথা অনুযায়ী উবাসু নামক এক অঞ্চলের জাতির মধ্যে অদ্ভুত এক প্রথা ছিল। পরিবারের বয়স্ক মানুষদের তারা এই ওকিগাহারার জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেন। সেখানে ঘুরতে ঘুরতে প্রাণ হারাতেন বৃদ্ধ বৃদ্ধারা। তাদের প্রেতাত্মাই নাকি জঙ্গলে ছেয়ে গেছে, আর সেই সব অশুভ আত্মার প্রভাবেই নাকি এই জঙ্গলে আত্মহত্যা করার প্রবণতা বেশি। সবুজ এবং সুন্দর এই অরণ্যের ভৌতিক গল্প বিশ্ববিখ্যাত। বিশ্বের দ্বিতীয় বিখ্যাত আত্মহত্যার স্থান হিসেবে এই অরণ্যকে গণনা করা হয়। ১ নম্বরে রয়েছে গোল্ডেন গেট। টোকিও থেকে এই অরণ্যের দূরত্ব ২ ঘন্টার কম। ওকিগাহারা জঙ্গলে আত্মহত্যার প্রবণতা শুরু হয় ১৯৫০ সাল থেকে। ২০০২ সালে জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ৭৮টি মৃতদেহ। ২০০৩ সালের সংখ্যাটা ১০০ ছাড়িয়ে যায়। ২০০৪ সালেও শতাধিক ব্যক্তি এই জঙ্গলে আত্মহত্যা করেছেন। যত দিন গেছে মৃত্যুর সংখ্যা বেড়েছে। পরবর্তীতে জাপান সরকার আত্মহত্যার হার প্রকাশ করা বন্ধ করে দেয়। প্রধানত গাছে ফাঁসি দিয়ে বা মাদক গ্রহণ করেই আত্মহত্যার প্রবণতা এই জঙ্গলে বেশি। জানা যায় প্রেতাত্মারা নাকি মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। জাপানের মানুষ বিশ্বাস করেন যে এই অরণ্যে প্রেতাত্মারা বাস করে, আর তারা এখানে আসা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। এই বনে প্রবেশ করলেই বোর্ডে লেখা সতর্কতা চোখে পড়বে। আরও জানা যায় এখানে হারিয়ে গেলে বের হওয়া কঠিন। আবার অনেকে মনে করেন বনের ঘনত্বের কারণে এটি ঘটে। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিচ পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।